পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার পর বীরভূমে নানুরে ভোট পরবর্তী হিংসার ঘটনা সামনে এসেছে। নির্বাচন ফলাফল ঘোষণার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে। এই সংঘর্ষের জেরে রক্তপাতের ঘটনাও ঘটেছে বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের এক কর্মী আবির শেখ জানি শেষ হয়েছেন। তিনি এলাকায় সক্রিয় দলীয় কর্মী ছিলেন। এছাড়াও আরও 2 তৃণমূল কর্মী এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, তবে পুলিশ মনে করছে খুব শীঘ্রই একটি অভিযোগ জমা পড়তে পারে। ইতিমধ্যে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়মিত টহল দিচ্ছে যাতে নতুন করে কোনো অশান্তি ছড়িয়ে না পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে প্রশাসন। এদিকে ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পোস্টে লিখেছে, বিজেপির পরিবর্তন নিরপরাধ মানুষের রক্ত দিয়ে লেখা হচ্ছে। বাংলায় ক্ষমতা দখলের 24 ঘন্টাও পেরোয়নি, তার মধ্যে বীরভূমের নানুরে দিনের আলোয় রাস্তার এক তৃণমূল কর্মীকে কুপিয়ে জানে শেষ করেছে বিজেপির হারমাত বাহিনী। এভাবেই তারা উদযাপন করে, এটাই তাদের জয়ের চেহারা। আর বাংলা জুড়ে শান্তি ও নিরাপত্তার নামে বিপুল খরচে মোতায়েন থাকা হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী কোথায়? দাঁড়িয়ে দেখছে, হাত গুটিয়ে রয়েছে, যখন আমাদের মানুষের রাস্তায় নৃশংসভাবে জানে শেষ করা হচ্ছে। এরা ক্ষমতার দাপটে উন্মত্ত, রক্তপিপাসু হিংস্র দল। নির্দ্বিধায় কুপিয়ে নির্যাতন চালিয়ে সন্ত্রাস সৃষ্টি করছে, কারণ তারা নিশ্চিত জানে যে ক্ষমতায় থাকা কেউ তাদের থামাবে না। এটাই সেই মৃত্যু ও ধ্বংসের সংস্কৃতি যা বিজেপি এই মাটিতে স্বাভাবিক করে তুলতে চায়। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা, দেখব। কাজলের গড়ে তৃণমূল প্রার্থী জয়লাভ করলেও তৃণমূল কর্মী কিন্তু খুন হয়েছে, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। রীতিমতোই দেখা গেছে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে নানুর বিধানসভার অন্তর্গত সন্তোষপুর এলাকায় একটি নিহতর ঘটনা কিন্তু সামনে এসছে। সে ফলাফলের প্রকাশের পরের দিনে এই ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে নিহত হয়েছে তার নাম হচ্ছে আবির শেখ এবং তিনি কিন্তু তৃণমূলের সক্রিয় কর্মী। এই আবির শেখ যখন নিহত হয়েছে তার দুই সহসঙ্গী তৃণমূলের কর্মী তারা কিন্তু গুরুতরভাবে আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে কিন্তু যে বোলপুর মহকুমা হাসপাতাল রয়েছে সেই মহকুমা হাসপাতালে আনা হয় এবং তারা কিন্তু চিকিৎসাধীন। প্রশ্ন হচ্ছে একটাই যে তাহলে এই তৃণমূল কর্মীকে খুনের পিছনে কে রয়েছে? একদিকে বিভিন্ন রকম মতামত ও তথ্য কিন্তু উঠে আসছে, কিন্তু পুলিশ সূত্রে মারফত যেটুকু খবর সেখানে পুলিশ জানাচ্ছে স্পষ্টভাবে যে এখনও পর্যন্ত পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের হয়নি, তবে অতি শীঘ্রই অভিযোগ দায়ের হবে এবং পুলিশ এই নিহত ঘটনায় তারা কিন্তু একটি সুমোটো মামলা করেছে। সন্তোষপুর এলাকায় আর কোনো বিক্ষিপ্তি ঘটনা বা উত্তেজনা তৈরি না হতে পারে, সেই জন্য কিন্তু পুলিশের সাথে সেনাবাহিনী টহলও দিচ্ছে। কিন্তু এই খুনের পিছনে কে দায়ী তা নিয়ে কিন্তু তদন্তই নেমেছে পুলিশ। এই মুহূর্তে এখনও পর্যন্ত বাংলায় গেরুয়া ঝড় অব্যাহত। গেরুয়া ঝড় একেবারে বাংলার মস্তকে কিন্তু গেরুয়া শিবিরের মুখ্যমন্ত্রী বসতে চলেছে, এখনও শপথ বাক্য গ্রহণ হয়নি। অন্যদিকে নির্বাচন কমিশনের আওতায় সমস্ত কিছু রয়েছে, পুলিশ থেকে শুরু করে প্রশাসন সকলটাই। তো পুলিশের সক্রিয় ভূমিকা নেওয়া হয়েছে বলে কিন্তু স্পষ্ট জানানো হচ্ছে। তবে পুলিশ এই মুহূর্তে তাদের এই ঘটনায় তদন্ত নেমেছে। এলাকায় উত্তেজনা যাতে না সৃষ্টি হয় সে কারণে তারা কিন্তু পুলিশ বাহিনীর সাথে সাথে সেনাবাহিনীদের টহলও কিন্তু চালাচ্ছে সন্তোষপুর এলাকায় তবে এই যে অভিযোগ তৃণমূলের তরফ থেকে এআইটি অফিসিয়াল এক্সট্যান্ডেলে পোস্ট করা, সুজাতা ঘোষের পোস্ট ভায়োলেন্স বলে লেখা, একেবারে সরাসরি নিশানা করা হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। তবে ভারতীয় জনতা পার্টির যে বীরভূম বিজেপি নেতৃত্ব রয়েছে, বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, তিনি কিন্তু স্পষ্ট জানাচ্ছেন যে এই ঘটনায় ভারতীয় জনতা পার্টি কোনোভাবে যুক্ত নয়। আর ভারতীয় জনতা পার্টি বারবার বলেছে
যে বদলা নয় যাকে পরিবর্তন হয়েছে, পরিবর্তনে কোনো বদলা থাকবে না এমনটাই। অন্যদিকে দেখেওছি আমরা যে সিউড়ির বিধানসভার জয়ী বিজেপির প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কিন্তু মুসলিম পরিবার সম্প্রদায়ের মানুষকে বাড়ি ফিরিয়েছেন। সাথে সাথে দেখা গিয়েছে যে কোনোভাবে সন্ত্রাস তিনি কিন্তু করতে দেননি। আরও দেখা গেছে যে তৃণমূলে কংগ্রেসের কার্যালয়, জেলা কার্যালয় অনুব্রতর ফ্লেক্স ছেড়া হচ্ছিল সেই সময়। সিউড়ির গেরুয়া শিবির, সিউড়ির দলীয় যে কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয় তারা কিন্তু নিজেদের দখলে নিতে চাইছিল, কিন্তু জয়ী প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় এই ঘটনা কিন্তু রুখে দেন। একেবারে শান্তির বার্তা যে মেসেজ, সেই মেসেজ কিন্তু দিয়েছে। এর মাঝে নানুরের সন্তোষপুর ঘটনায় কিন্তু একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, যেখানে পুলিশ তদন্ত নেমেছে, পুলিশের তরফ থেকে সুমোটো মামলা করা হয়েছে আর তৃণমূল কর্মীর খুন। তবে হ্যাঁ, তৃণমূলের তরফ থেকেও কিন্তু যখন এক্স-হ্যান্ডের অফিসিয়াল পোস্ট হয়েছে, তবে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তাদের তরফ থেকে কোনোভাবেই কোনো উত্তর কিন্তু আসেনি। অন্যদিকে স্থানীয় যে বিজেপি নেতৃত্ব রয়েছে ভারতীয় জনতা পার্টির যে নানুর বিধানসভা এলাকার সন্তোষপুর এলাকায়, তারা বলছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। একদিকে দেখা যায় যে কাজল পক্ষ, একদিকে অনুব্রত মণ্ডল পক্ষ। এই অনুব্রত মণ্ডলের পক্ষ রায় রীতিমতোই সদ্য বিজেপি সেজে কাজল ঘনিষ্ঠকে মারছে, কাজল ঘনিষ্ঠের একাংশ বিজেপি সেজে অনুব্রতর গোষ্ঠীকে মারছে এবং এরা একে পক্ষে বিজেপি বলে কিন্তু দাবি করছে। রীতিমতো এই মন্তব্য কিন্তু স্থানীয় বিজেপি যে নেতৃত্বরা রয়েছে প্রার্থীরা নানুর এলাকার, সেই নেতৃত্বরা কিন্তু এই ধরনের মন্তব্য প্রকাশ করেছে। তবে কার মন্তব্য ঠিক বেঠিক এই নিয়ে কোনো এই মুহূর্তে প্রশ্ন একেবারেই ঘোরপাক খাচ্ছে। পুলিশের পূর্ণাঙ্গ তদন্তেই বহিঃপ্রকাশ হবে আবির তার যে ষড়যন্ত্রকারীরা কে, এবং এটা কি রাজনৈতিক হিংসা না ব্যক্তিগত আক্রোশ, এই প্রশ্নগুলো কিন্তু ঘোরাপাক খাচ্ছে। তবে যেহেতু দেখা যাচ্ছে যে বাংলায় নির্বাচনে যে ফলাফল, সেই ফলাফল প্রকাশ হওয়ার পরই এই কিন্তু সামনে এসেছে। যদিও ভোট পরবর্তী হিংসারুক্তি ইতিমধ্যে বার্তা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিব, পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার ও কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ কর্তাকে বার্তা দেওয়া হয়েছে জিরো টলারেন্সের। শ্রমিক ভট্টাচার্য তিনিও কিন্তু সমানভাবে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন কোনো রং না দেখে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে যেন অ্যারেস্ট করা হয়। তিনি কি বলেছেন শুনবো। কর্মীদের একটাই বার্তা দিচ্ছি, সংযত থাকুন। দলে যখন তখন যাকে তাকে যোগদান করিয়ে নেবেন। বিজেপির পতাকা ধরতে চাইলেই এখন বিজেপির পতাকা ধরা যাবে না। মানুষ জামা বদলানোর জন্য বা জামা বদলানো লোকেদের দলে নেবার জন্য আমাদের রায় দেয়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য রায় দিয়েছে। কারোর বাড়িতে গিয়ে কারোর দোকান ভাঙচুর, কারোর অফিস দখল পার্টির পতাকা নিয়ে, এগুলো চলবে না। তৃণমূলের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, সেখানে নিজেদের ভাগের জন্য সমস্যা, আর আজকে হঠাৎ রাতারাতি বিজেপি সেজে বিজেপির পতাকা হাতে নিয়ে তৃণমূল পার্টি অফিস দখল। এই পার্টি অফিসের দখলের রাজনীতি বিজেপির রাজনীতি নয়। যারা এই কাজ করবেন তাদের পার্টি থেকে বার করে দেবো। পার্টি সংবিধান সেই অধিকার আমাকে দিয়েছে, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আর প্রশাসনকে এটাই বার্তা দিতে চাই যে রং দেখবেন না। কোনো জায়গায় কারোর থেকে কেউ যদি টাকা চায় বিজেপির নামে, কোনো জায়গায় যদি কাউকে দেখেন কোনো ইন্ডাস্ট্রির ওপরে, কোনো ব্যবসায়ীর ওপরে কোন রকমের চাপ তৈরি করার প্রচেষ্টা হচ্ছে, ব্যবস্থা নেবেন। এফআইআর করতে চাইলে এফআইআর নেবেন সেই বিজেপি কর্মীর বিরুদ্ধে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।